এই সাম্প্রতিককালে মানে 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প গেছিল দলবল নিয়ে চীনে মানে চায়নাতে একটা সফরে শি জিনপিংয়ের সাথে কথাবার্তা বলার জন্যে। এ বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য আমি একটু পরেই দিচ্ছি, বাট তার আগে দর্শক শ্রোতা যারা আছেন, যারা অধিকাংশ দর্শক শ্রোতা অলরেডি তারা সাবস্ক্রাইব করে ফেলছেন আমি জানি, কিন্তু আমি দেখলাম যে অলমোস্ট 30% দর্শক শ্রোতা যারা র্যান্ডমলি আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব না করেই চলে যান। এবং এই জন্যে দেখলাম যে এখন এই সাবস্ক্রিপশনের যে রেশিও অ্যান্ড যে মানে গতি এটা অনেক কমে গেছে। তো এই জন্যে আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই যে আপনারা আসেন তাই ভিডিও বানাই, আপনারা না শুনলে তো আর ভিডিও বানাতাম না, তাই না? আর অবশ্যই এটাও নিশ্চয়ই খেয়াল করছেন যে অন্য 8-10 মানুষ যেভাবে ভিডিও বানায় বা যেভাবে লোকরঞ্জন করে মানে পপুলিস্ট বক্তব্য দেয়, আমি কিন্তু ভাই ওই ধারে বাড়েও নাই, আর ওগুলো আমার দ্বারা সম্ভবও না। সারা জীবনে আমি দেখছি যে এটা আমি কখনো এই গড্ডালিকা প্রবাহে আমি কখনো প্রবাহিত হই নাই। ইটস এ ইম্পসিবল ফর মি। সত্য কথা বলা, ফ্যাকচুয়াল ঘটনা নিয়ে মানে ফ্যাকচুয়াল বিষয় নিয়ে বক্তব্য বিবৃতি দেওয়াই হলো আমার কাজ। এবং এই ধরনের লোকজনের তো আবার একটু সমস্যা, অনেকে পছন্দ করে না, বাট কী করা যাবে বলেন, দুনিয়াতে কিছু মানুষ এরকম থাকতেই হবে, তাই না? অতএব আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমার এই ভিডিও দেখেন একটু দয়া করে সাবস্ক্রাইব করলে একটু কৃতার্থ হই, উৎসাহিত হই। আপনাদের কাছে তো আর কিছুই চাই না। এবার মূল প্রসঙ্গে আসি, সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্প তার দলবল নিয়ে কিন্তু চায়নাতে গেছিল, এবং গেছিল কী কারণে সেটা তো আমরা জানি যে এখন এই ইরানের সাথে তাদের যে গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ চলছে। তো ইরান তো এখনও পর্যন্ত আত্মসমর্পণ করে নাই, ঘাউড়ামি দেখাচ্ছে, আর ওদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে নানা ক্যালকিসিঙ্গা দেখাচ্ছে আর কি। এবং যেহেতু ওই হরমুজ প্রণালী দিয়ে 20-25% যে ফুয়েল প্রবাহ চলে, অর্থাৎ স্বাভাবিকভাবে ওই জন্যে গোটা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা। তো এখন এই ইরানের পিছনে 2টা রাষ্ট্র আছে সবচাইতে বেশি তাদেরকে সক্রিয় সমর্থন দেয়। 1 নম্বর হলো রাশিয়া আর 2 নম্বর হলো চায়না। তো রাশিয়া তো ইউক্রেন যুদ্ধটি নিয়ে ব্যস্ত আছে, খুব বেশি হয়তো ইরানকে সহায়তা করতে পারছে বলে মনে হয় না, ফিনান্সিয়ালি তো একেবারেই না। সেই ক্ষেত্রে হয়তো চায়না ব্যাপকভাবে এই ফিনান্সিয়ালি সাহায্য করে, অস্ত্রপাতিও দেয়। ইরান এই জন্যে এখনও টিকিয়ে আছে। তো এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো যে ইরানকে নিউট্রাল করতে গেলে চায়নাকে হাতে আনতে হবে। এই জন্যেই মনে হয় যে তড়িঘড়ি করে এই যে চায়নাতে গেছে ডোনাল্ড ট্রাম্পের টিম, এবং গিয়ে নানা কথা বলছে। এখন শি জিনপিং তো শেয়ানা মানুষ, কতদূর কি আশ্বাস ভরসা দিয়েছে কে জানে, কিন্তু কিছু না কিছু আশ্বাস ভরসা তাকে দিতেই হবে। আর যদি সেটা না দেয় তাহলে আমেরিকা এখনও অনলি সুপার পাওয়ার। চায়নার এমন কোনো শক্তি হয় নাই, এখনও আসলে সেরকম হয় না, যে যত কথাই বলুক না কেন, চায়নার কিন্তু সুপার পাওয়ার হওয়ার মতো যে বৈশিষ্ট্য থাকা দরকার এগুলোর কোনো কিছুই নেই। একটা সুপার পাওয়ার হতে গেলে তাকে হতে হবে উদার, তাকে হতে হবে তার কথাবার্তা যে সমস্ত দেশ শোনে টোনে তাদেরকে নানা রকমভাবে আপনি ফ্রি হ্যান্ডে সাহায্যও করতে হবে। খালি যে আপনি তাদেরকে ঋণ দিবেন, তারপরে ঋণের ফাঁদে ফেলে তাদের উপরে তাদের কাছ থেকে নানা ধান্দা করবেন, জি না, উদারভাবে অনেক ক্ষেত্রে সাহায্যও দিতে হয়। তো চীনের তো এই ধরনের বৈশিষ্ট্য নেই। সো আমি মনে করি না যে চীন কোনো দিন পরাশক্তি হবে, এমনি শোনা যায় আর কি। কারণ চীনের মানুষের সেই উদারতা নেই, ওরা হলো ওই উইপুকার জাত, খালি খাইতে জানে কিন্তু কাউকে কিছু দিতে জানে না। আর এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা আসলে সুপার পাওয়ার হতে পারে না। কিন্তু সুপার পাওয়ার না হলেও আপাতত তো একটা অর্থনৈতিক পাওয়ার তো বটেই, তাই না? সুতরাং পায়ে পাড়া দিয়ে তো আর তার সাথে যুদ্ধ লাগানো যায় না। এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে, তার টিম চিন্তা করছে যে
যেহেতু ইরানকে তলে তলে সাহায্য সহযোগিতা করে, দেখি তাদেরকে কোনো নেগোসিয়েশন করে তাদেরকে নিউট্রাল করা যায় কিনা। এবং এখনও বুঝতে হবে যে এই চায়নার অর্থনীতি টিকে আছে আমেরিকার কারণে। এবং এটাই আমি কিন্তু বুঝি না যে চায়না এবং ভারত দুইটা কিন্তু 80-র দশকে, মানে গত শতকের 80-র দশকে একই রকম দেশ ছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দেখলাম তারা অগণতান্ত্রিক একটা দেশ। চায়নাকে অর্থনৈতিকভাবে তুলে ধরার জন্যে, সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা ব্যাপকভাবে সেখানে বিনিয়োগ করলো, কিন্তু ভারতে করে না। এবং ভারতে করে না তার কারণ হচ্ছে ভারতে তখন রক্ষণশীল অর্থনৈতিক ব্যবস্থা ছিল। পরে নরসিংহ রাও 91-92 সালের দিকে যখন সেখানেও মুক্তবাজার অর্থনীতির কিছু সংস্কার করলো, ততদিনে পশ্চিম ইউরোপীয় দেশ এবং আমেরিকার পুঁজিপতিরা বা শিল্পপতিরা ব্যাপকভাবে অলরেডি কিন্তু ওই চায়নাতে বিনিয়োগ করে ফেলছে। তো সেখানে ওই বিনিয়োগ বাদ দিয়ে তো ওই ভারতে আসা যায় না। আর তাছাড়া মনে হয় যে ভারতকে আমেরিকা অনেক বেশি ভয় পায়, কারণ আমেরিকা মনে করে যে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, অতএব এইরকম একটা রাষ্ট্রের মধ্যে যদি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, তো ভবিষ্যতে কোনো একদিন এই ভারত আমেরিকাকে চ্যালেঞ্জ খালি করবেই না, সেই মতো অবস্থায় ভারতের পাশে বহু দেশ থাকবে। তো যাই হোক, কী কারণে এখন তারা ভালো জানে, এটা নিয়ে হয়তো গবেষণা করতে হবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে মানে মেইন যে ফোকাসটা সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এই যে চায়নাতে গেল না, গিয়ে তারপরে যখন সে ফিরে আসছে, তো এখন রাষ্ট্রীয়ভাবে কোনো প্রধান কোনো দেশে গেলে অনেক উপহার সামগ্রী দেয় না, তো এদেরকেও তো অনেক উপহার সামগ্রী দিছিল ওই চায়নার পক্ষ থেকে। কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্পের টিম কি করছে, সমস্ত উপহার সামগ্রী তারা এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসছে। এবং এটা আসলে কূটনৈতিক অসৌজন্য একটা আচরণ। তারা ডাস্টবিনে ফেলে না দিয়ে এক জায়গায় জড়ো করে জাস্ট চায়নার কোনো কর্তৃপক্ষকে ডেকে নিয়ে বলতে পারতো যে আমরা ধন্যবাদ দিচ্ছি, তোমরা আমাদেরকে এগুলো দিছিলে, বাট আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে এগুলো নেওয়া যাচ্ছে না, এরকম বলতে পারতো। কিন্তু সেগুলো না করে একেবারে রীতিমতো ডাস্টবিনে ফেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখালো যে চায়নাকে সে পাত্তা দেয় না। আমার কাছে সেটাই মনে হয়েছে। আর এগুলো কেন ফেলে দিয়ে আসছে, তার কারণ চায়নাকে তারা ভয়ঙ্কর রকমভাবে অবিশ্বাস করে। সাম্প্রতিককালে ওই যে স্পাইওয়্যার টয়ার ইত্যাদি আছে না, গোয়েন্দা যে সমস্ত ভাইরাস আছে, ওই ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলো দিয়েছিল, এগুলো দিয়ে আবার কি গোয়েন্দাগিরি করে কি না, এটাই ছিল মূল কারণ। ওই জন্যই তারা ফেলে দিয়ে আসছে। কিন্তু এটাও আসলে ডোনাল্ড ট্রাম্প দেখালো যে চায়না, আমরা আসছিলাম তোমাদের এখানে এই বিষয়ে একটা আলাপ করার জন্যে, কিন্তু তার মানে এই না যে আমরা তোমাদের কাছে নথি স্বীকার করতেছি। মানে যেভাবে আবার দেখলাম যে বিভিন্ন লোক ব্যাখ্যা ট্যাখ্যা দিচ্ছে, বিষয়টা আসলে এরকম না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা ফুটে পয়সারও মূল্য দেই না, পাত্তাও দেই না, জাস্ট ভদ্রতার খাতিরে আসছিলাম এই ইরানের ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলার জন্যে। কিন্তু তাই বলে তুমি আবার যদি আকাশে উঠে যাও, তাহলে কিন্তু তোমাদের আকাশ থেকে কিভাবে নামাতে হয় এটা আমরা জানি। এবং এইটাই বোঝানোর জন্যে বস্তুত চায়নার দেয়া এই উপহার সামগ্রী তুচ্ছ তাচ্ছিল্য করে এই যে ফেলে দিয়ে চলে আসছে, বুঝছেন। এবং সত্যকার অর্থে আমার যেটা মনে হয়, চায়না যদি সংযত না হয় এই ইরানের ব্যাপারে, তাহলে চায়নার কপালে বহুত খারাপই আছে। চায়নার কপালে বহুত খারাপই আছে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। চায়না যতই লাফালাফি করুক আর নিজেরা যত শেয়ানা মনে করুক, আমি আগে বলেছি না যে সুপার পাওয়ার হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দরকার, যে উদারতা দরকার, এর ন্যূনতম এই চায়নার নেই। আর চায়না ইজ নট গোনা বি দ্য সুপার পাওয়ার, নো, আই ডোন্ট থিঙ্ক সো। অর্থনৈতিকভাবে কিছু হয়তো উন্নতি করতে পারে, বাট ওইটা দিয়ে বলা যায় না যে দের গোনা বি সুপার পাওয়ার ভেরি সুন, অবভিয়াসলি নট। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়নাকে বুঝিয়ে দিয়েছে তোমরা ভাগাড়ের নর্দমার কিট ছাড়া আর কিছুই না, তোমাদের দেওয়ার জিনিস আমরা এগুলো গ্রহণ করি না। এখন চায়না যদি মনে করে যে তাদেরকে অপমান করা হয়েছে এবং উল্টাপাল্টা কোনো ডিসিশন নেয় বা পদক্ষেপ নেয়, দেন
America will give them a very good lesson, obviously, no doubt about it. ধন্যবাদ।